হরে কৃষ্ণ। সুধী ভক্ত সজ্জন, আমরা আমরা আলোচনা করছি গীতা সংস্কৃত গায়ন, অর্থাৎ সংস্কৃত আমরা কি করে আবৃত্তি করে এবং বিভিন্ন শাস্ত্রের সংস্কৃত গায়ন আমরা চেষ্টা করব আমরা করার জন্য। বেদ, পুরাণ, ভাগবতম, গীতা, আমরা গীতা থেকে শুরু করেছি। তো আপনারা ধারাবাহিকভাবে এই চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে অবশ্যই লাইক করে রাখবেন, কমেন্টে জানান কি ভালো মন্দ হচ্ছে। তো শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে 18টি অধ্যায় রয়েছে এবং তার মধ্যে 700টি শ্লোক রয়েছে এবং ভগবান 574টি শ্লোক বলেন, অর্জুন বলেন 85টি শ্লোক এবং ধৃতরাষ্ট্র বলেন 1টি শ্লোক, সঞ্জয় বলেন 40টি শ্লোক। তার মধ্যে 18টা অধ্যায়ের মধ্যে 3টা ভাগে বিভক্ত করা হয়েছে, অর্থাৎ কর্ম শতক, জ্ঞান শতক, ভক্তি শতক। 1 থেকে 6ষ্ঠ অধ্যায়কে বলা হয় কর্মযুগ বা কর্ম শতক এবং 7ম থেকে দ্বাদশ অধ্যায়কে বলা হয় ভক্তি শতক এবং ত্রয়োদশ অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায়কে বলা হয় জ্ঞান শতক। এইখানের মধ্যে ভগবান 574টা শ্লোক আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন এবং ধারাবাহিকভাবে আমরা সংস্কৃত গায়নের মধ্যে প্রথম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত আমরা আমরা অধ্যয়ন করেছি। এখন আজকে আমরা 6ষ্ঠ অধ্যায় আলোচনা করব। 6ষ্ঠ অধ্যায় আমরা সংস্কৃত আমরা অধ্যয়ন করব এবং আমরা আরেকটা বিষয় এখানে এড করব। প্রতিটি অধ্যায়, যেমন প্রথম অধ্যায়ের নাম বিষাদ যুগ, দ্বিতীয় অধ্যায়ের নাম সাংখ্য যুগ, তৃতীয় অধ্যায়ের নাম কর্মযুগ, চতুর্থ অধ্যায়ের নাম জ্ঞান যুগ, পঞ্চম অধ্যায়ের নাম কর্ম সন্ন্যাস যুগ, ষষ্ঠ অধ্যায়ের নাম ধ্যান যুগ এবং সপ্তম অধ্যায়ের নাম বিজ্ঞান যুগ, অষ্টম অধ্যায়ের নাম অক্ষর ব্রহ্ম যুগ, নবম অধ্যায়ের নাম রাজবিদ্যা রাজগুহ যুগ, দশম অধ্যায়ের নাম বিভূতি যুগ, একাদশ অধ্যায়ের নাম বিশ্বরূপ দর্শন যুগ এবং দ্বাদশ অধ্যায়ের নাম ভক্তি যুগ এবং ত্রয়োদশ অধ্যায়ের নাম প্রকৃতি পুরুষ বিবেক যুগ এবং চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যুগ এবং পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যুগ, ষষ্ঠদশ অধ্যায় দৈব সুসম্পদ বিভাগ যুগ এবং সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যুগ এবং অষ্টদশ অধ্যায় মোক্ষ যুগ। এইভাবে 18টা অধ্যায় এখানে নাম বর্ণনা করা হচ্ছে এবং শুধু তাই না, প্রথম অধ্যায়ের নাম যে প্রথম অধ্যায়ের মধ্যে 46টা শ্লোক রয়েছে, সেখানে অর্জুন বলেছেন 21টি শ্লোক, সঞ্জয় বলেছেন 24টি শ্লোক, ধৃতরাষ্ট্র বলেছেন 1টি শ্লোক। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক সংখ্যা 63, শ্লোক সংখ্যা 72, শ্লোক সংখ্যা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক সংখ্যা 72। ভগবান এখানে 63টি শ্লোক বলেছেন, অর্জুন বলেছেন 6টা শ্লোক, সঞ্জয় বলেছেন 3টি শ্লোক। তৃতীয় অধ্যায় কর্মযোগ, সেখানে শ্লোক সংখ্যা 43 এবং 43টা। ভগবান 40টি শ্লোক বলেন এবং অর্জুন বলেন 3টি শ্লোক এবং চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, শ্লোক সংখ্যা 42, ভগবান 41টি শ্লোক বলেন এবং অর্জুন 1টি শ্লোক বলেন এবং পঞ্চম অধ্যায়ে কর্ম সন্ন্যাস যোগ 29টা শ্লোক রয়েছে, 28টা শ্লোক ভগবান বলেন, 1টি শ্লোক অর্জুন প্রশ্ন করেন। ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ, শ্লোক সংখ্যা 47, ভগবান 42টি শ্লোক বলেছেন, অর্জুন বলেছেন 5টি শ্লোক এবং সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ, শ্লোক সংখ্যা 30টা শ্লোকে ভগবান বলে। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগ, শ্লোক সংখ্যা 28, ভগবান এখানে 26টা শ্লোক বলেছেন এবং অর্জুন 2টা শ্লোক বলেছেন। নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ যোগ, শ্লোক সংখ্যা 34, ভগবান নিজেই শ্লোক সমস্ত শ্লোকগুলি ভগবানে বলেন। দশম অধ্যায় বিভূতি যুগ, শ্লোক সংখ্যা 42, এখানে ভগবান। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যুগ, শ্লোক সংখ্যা 55, ভগবান 14টি শ্লোক বলেন, অর্জুন 33টি শ্লোক বলেন, সঞ্জয় বলেন 8টি শ্লোক এবং ভক্তি যুগ দ্বাদশ অধ্যায়, শ্লোক সংখ্যা 20 এবং সেখানের মধ্যে 19টা শ্লোক ভগবান বলেন, 1টি শ্লোক অর্জুন প্রশ্ন করেন। প্রকৃতি পুরুষ বিবেক যুগ ত্রয়োদশ অধ্যায়, শ্লোক সংখ্যা 35 এবং 34টি শ্লোক ভগবান বলেন, অর্জুন 1টি শ্লোক প্রশ্ন করেন। গুণত্রয় বিভাগ যুগ চতুর্দশ অধ্যায়, শ্লোক সংখ্যা 27, 26টা শ্লোক ভগবান বলেন এবং 1টি শ্লোক অর্জুন বলেন। পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যুগ, শ্লোক সংখ্যা 20টা শ্লোকে ভগবান বলেন। দৈব সুসম্পদ বিবেক যুগ, শ্লোক সংখ্যা 24 এবং 24টা শ্লোকেই ভগবান বলেন এবং শ্রদ্ধাত্রয় বিভাগ যুগ সপ্তদশ অধ্যায়, শ্লোক সংখ্যা 28 এবং ভগবান এখানে 27টা শ্লোক বলেন, অর্জুন 1টি শ্লোক বলেন এবং মোক্ষ যুগ অষ্টাদশ অধ্যায়, শ্লোক সংখ্যা 78, ভগবান 71টি শ্লোক বলেন এবং অর্জুন 2টি শ্লোক বলেন, সঞ্জয় 5টি শ্লোক বলেন। এই যে শ্রীমদ্ ভগবত গীতার ধারাবাহিকতা, আমাদের সকলের এই 4টি সকলে মুখস্থ করা আছে। তার মধ্যে দিয়ে
অর্জুন 16টি প্রশ্ন করেন ভগবানকে। সেই প্রশ্নগুলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যা আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ে আনে। যেমন দ্বিতীয় অধ্যায়ে 54 নম্বর শ্লোকে প্রথম প্রশ্ন করেন, যে তারপরে তৃতীয় অধ্যায়ে 1 নম্বর শ্লোকে, তৃতীয় অধ্যায় 36 নম্বর শ্লোকে, চতুর্থ অধ্যায়ে 4 নম্বর শ্লোকে, পঞ্চম অধ্যায়ে 1 নম্বর শ্লোকে এবং ষষ্ঠ অধ্যায়ে 34 নম্বর শ্লোকে এবং 37 এবং 38 নম্বর শ্লোকে, এবং সপ্তম অধ্যায়ে কোনো প্রশ্ন করেননি। অষ্টম অধ্যায়ে 1 এবং 2 নম্বরে একটা শ্লোক প্রশ্ন করেন। নবম অধ্যায়ে কোনো শ্লোক প্রশ্ন করেননি এবং দশম অধ্যায়ে 17 নম্বর শ্লোকে একটা প্রশ্ন করেন। একাদশ অধ্যায়ে 4 এবং 31 নম্বর শ্লোকে দুইটা প্রশ্ন করেন। দ্বাদশ অধ্যায়ে 1 নম্বর শ্লোকে প্রশ্ন করেন এবং ত্রয়োদশ অধ্যায়ে 1 নম্বর শ্লোকে প্রশ্ন করেন। চতুর্দশ অধ্যায়ে গুণত্রয়ী বিভাগ যোগ 21 নম্বর শ্লোকে প্রশ্ন করেন। দৈবাসুর সম্পদ বিভাগ মোক্ষ যুগের মধ্যে কোনো প্রশ্ন করেননি এবং দৈবাসুর সম্পদ বিভাগ যুগে কোনো প্রশ্ন করেননি। সপ্তদশ অধ্যায়ে শ্রদ্ধাত্রয় বিভাগ যুগের মধ্যে 1 নম্বর শ্লোকে একটা প্রশ্ন করেন এবং 18 অধ্যায়ে 1 নম্বর শ্লোকে অর্জুন একটি প্রশ্ন করেন। এই অর্জুন কেন এই প্রশ্নগুলি করেছেন এবং সে কোথায় কোথায় উত্তর প্রদান করেছেন, ধারাবাহিক এই গীতার বিষয়বস্তু জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক করে রাখুন, যাতে আমরা ধারাবাহিকভাবে এই যে ধারাবাহিকতা গীতার বিষয়বস্তু সম্পর্কে আমরা মুখস্থ করতে পারি, জানতে পারি। হরে কৃষ্ণ। তো আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ অধ্যায়, আমরা সংস্কৃত গায়ন আমরা আলোচনা করব। হরে কৃষ্ণ, আপনারা শ্রবণ করতে থাকুন। ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ 47টি শ্লোক রয়েছে। সেখানে আমি বলেছিলাম 42টি শ্লোক ভগবান বলেছেন এবং অর্জুন সেখানে 5টি শ্লোক বলেছেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রী ভগবানুবাচ অনাশ্রিত কর্ম ফলম কার্যম কর্ম করোতি স সন্ন্যাসী স যোগী স ন নিরগ্নির্ন চ অক্রিয়ম। যম সন্ন্যাসমিতি প্রাহু যোগম তম বিদ্ধি পাণ্ডব ন হি অনস্ত সংকল্প যোগী ভবতি কশ্চন অরুরক্ষ মনোযোগম কর্ম কারণমুচ্যতে যোগরুরস্য তস্যৈব সম কারণমুচ্যতে। यदा हीनेन्द्रियार्थेषु न कर्मसनुज्जते सर्वसंकल्पसन्न्यासी योगरुरोस्तुदुच्यते। उद्धरेदात्मनात्मनं न आत्मनम् अवसादयेत्। आत्म एव हि आत्मनो बन्धु आत्म एव रिपु आत्मनं बन्धु आत्म आत्मनस्तस्य येनेस्तैनवात्मना जित अनात्मनस्त शत्रुथे बद्धे त्वत्मैव शत्रुवन्। जितात्मन प्रशान्तस्य परमात्मा समाहित शीतोष्ण सुख दुःखेषु तथा मान अपमानय ज्ञान विज्ञान तीर्थात्मा कूटस्थ विजितेन्द्रिय युक्त उच्यते योगी समलोष्टं सकाञ्चनम्। सुरीमित्रायुदासीनम् अदस्तद्वैष्यबन्धुषु साधुषोऽपि च पापेषु समबुद्धि विशेष्यते। योगी युञ्जित सततम् आत्मनं रहसि स्थित एकाकी यत चित्तात्मा निराशित परिग्रहम्। अशोच देशे प्रतिष्ठाप्य निरमानसमानत्मनो नातु उश्रितं नाप्ति नीचं तैलाजिन कुशोत्तमम्। तत्रैकाग्रमनो कृत्य यत चित्तेन्द्रियक्रिय उपविश्य शनैः युञ्जत् योगम् आत्मविशुद्धये समकाय शिरोग्रीवं धारयन्नचलं स्थिर सम्प्रेप्य नासिकाग्रस्वं दृश्यस्वात्मभलोकयन् प्रशान्तात्मा विगतो विद्वे ब्रह्मचारी व्रते स्थित मनसंयम्य मनोचित्त युक्त स्व आसीन मत्परो।
যুঞ্জনেব সদাত্মনম যোগী নিয়তমানস শান্তি নির্বাণম পরমাম মৎসংস্তম অধিগচ্ছতি। নাতি অশ্নুতস্থ যোগীস্তি ন চৈক্ষন্তমনসুস্নত ন চ অতিস্বপ্নশীলস্য জাগ্রত ন এব চ অর্জুন। যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাববোধস্য যোগ ভবতি দুঃখহা। যদা বিনিয়তম চিত্তম আত্মনি এব আত্মতিষ্ঠতে নিঃস্পৃহ সর্বকামেভ্যো যুক্ত ইতি উচ্যতে তদা। যদা দীপ নিবাতমস্তো নিঙ্গতে সুফমা স্মৃতা যোগিনা যত চিত্তস্য ঝুঞ্জত যোগমাত্মনঃ যত্র পরমোচ্চচিত্তম নিরুদ্ধম যোগমেস্যেবয়া যত্র চ এব আত্মনাম আত্মনম পশ্যন আত্মনি তুষ্যতি সুখম আত্মনিকম যত্তম বুদ্ধিগ্রাহম অতীন্দ্রিয়ম ব্যক্তি যত্র ন চ এভায় স্থিতো ছলিত তত্ত্বতম যং লব্ধা চ অপরম লাভম মন্যথে অনাদিকম তত যস্মিন স্থিত ন দুঃখেন গুরুণাপি বিছালয়েৎ তম বিদ্য দুঃখ সংযুগ বিয়োগম যুগ সংগীতম। ন সনিশ্চয়েন যোগভ্য যোগ অনির্বিণ্ণ চেতসা সংকল্প ভগবান কামং ত্যক্ত্বা সর্বান শেষত মনুষ্যৈব ইন্দ্রিয়াগ্রাম্যম বিনিয়ম্যম সমন্তত সৈন্য সৈন্যরূপোরেমত বুদ্ধধৃতি গৃহীতয়া আত্মসংস্থ মন কৃত্বা ন কিঞ্চিদপি চিন্তয়েৎ। যত ইয়থ নিশ্চলিতম মন্য চঞ্চলম অস্থিরম ততস্তত নিয়ম্যৈ তথা আত্মা এব বশং নয়েৎ। প্রশান্তাত্মনসো হি এনম যোগিনাম সুখস্মুখোত্তমম উৎপত্য শান্ত রজসম ব্রহ্মভূত কমলমসম যুঞ্জনেব সদাত্মনম যোগী বিগত কলমস সুখেন ব্রহ্ম সংস্পর্শম আত্মনম সুখমশ্নুতে সর্বভূতম আত্মনম সর্বভূতানি চ আত্মনি ঈক্ষতে যুগ যুক্তাত্মা সর্বত্র সমদর্শনম যো মাম পশ্যতি সর্বত্র সর্বম চ ময়ি পশ্যতি তস্যহং ন প্রণশ্যামি স মে ন প্রণশ্যতি সর্বভূতস্থিতং যোগ মাম ভজতি একত্বমস্থিতঃ সর্বথা বর্তমানোপি স যোগী ময়ি বর্ততে। আত্ময়োऽপি অমেন্য সর্বত্র সমম পশ্যতি যো অর্জুন সুখম ভা যদি বা দুঃখম স যোগী পরমো মতঃ। অর্জুন উবাচ যো অয়ং যোগস্ত্বয় প্রোক্তঃ সাম্যেন মধুসূদন এতসাহং পশ্যামি চঞ্চলাত্মা স্থিতং স্থিরম চঞ্চলা হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ম তস্যহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। শ্রীভগবান উবাচ অসংশয়ং মহাবাহো মনো দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে অসংযতাত্মনো যোগো দুষ্প্রাপ্য ইতি মে মতিঃ বৈশ্যাত্মনা তু যতথা সুখ্যয় ভাপ্নোম্যায়তো। অর্জুন উবাচ
অজ্যোতি শ্রদ্ধয় ফেত যোগচ্ছলিতমানস অপ্রাপ্য যোগ সংসিদ্ধি কাম গতিম কৃষ্ণ গচ্ছতি কচ্ছিন্ন ভয় বিশিষ্ট শিচ্ছন্ন ভ্রমিব নশ্যতি অপ্রতৃষ্ট মহাবাহু ভীমর ব্রহ্মণ প্রতি এথন্মে সংশয়ম কৃষ্ণ ছেত্ত মর্মঃ শেষত তদন্য সংশয় স্বয়স্য চেত্তানো হি অপ্রপদ্যতে শ্রী ভগবান উবাচ পার্থ নয় এব হপমান্নামুত্র বিনাশস্তত্র বিনা বিদ্যতে ন হি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিম তত গচ্ছতি প্রাপ্য পুণ্যকৃতা লোকা অনুষিত্বা শাশ্বতী সমা শুচিনাম শ্রীমতাম গেহে যোগভ্রষ্ট অভিজায়তে অথবা যোগিনাম এভ কুলে ভবতীমথাম এতদ্বিদুর্ভলতরম লোকে জন্ম যদিদৃশ্যম তত্র তম বুদ্ধি সংযুগম লভতে পূর্বদেহিকম যত্র তে চ তত ভূয় সংসিদ্ধ কুরুনন্দন পূর্বাবশ্যন্ত অনেব হ্রিয়তে হিব সোপপিশ জিজ্ঞাসুর অপি যোগস্য শব্দ ব্রহ্ম তিবর্ততে প্রয়তাত্মৎ যত মানস্ত যোগী সংশুদ্ধি কিলবিষ অনেক জন্ম সংসিদ্ধি স্তত জাতি পরাগতি অত তপস্বী ভৈয়ধিক যোগী জ্ঞানীভ্য অপি মত অধিক কর্মী অভ্যশ্চাধিক যোগী তস্মাৎ যোগী ভব অর্জুন যোগিনাম অপি সর্বেষাং মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাম সমে যুক্ত তমে মত হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে